ধর্মতলায় রাতভর ধর্ণা শিক্ষকদের। 2016 সাল, আরো একবার জানাই 2016 সালের এসএলএসটি প্যানেল বাতিলের আশঙ্কা। চাকরি হারাতে পারেন 15,000 শিক্ষক। একটা গোটা প্যানেল যদি বাতিল হয়ে যায় তাহলে চাকরি চলে যেতে পারে প্রায় 15,000 শিক্ষকের আশঙ্কা প্রকাশ আন্দোলনকারীদের। দুর্নীতি প্রকাশ্যে আসতেই প্যানেল বাতিলের আশঙ্কা করছেন। প্যানেল বাতিল না করার দাবি আন্দোলনকারীদের। যারা অযোগ্য তাদের তালিকা বের করা হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু একটা গোটা প্যানেল কেন বাতিল করা হবে? তাতে বহু যোগ্য, যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছেন, চাকরি করছেন, তাদের পরিবার চলছে, সংসার চলছে, তাদের চাকরি চলে যাবে। তাই জন্যই সেই আশঙ্কা থেকে এবার পথে ধর্মতলায় রাতভর ধর্ণা শিক্ষকদের। দ্রুত অযোগ্যদের তালিকা তৈরির দাবি, অযোগ্যদের প্যানেল থেকে সরিয়ে যোগ্য শিক্ষকদের রাখার দাবি। পিঙ্কি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। পিঙ্কি, এত ভয়ঙ্কর অনিশ্চয়তা, একটা গোটা প্যানেল যদি বাতিল হয়ে যায়, যারা যোগ্য তাদেরও চাকরি চলে যাবে, তাদের পরিবার রয়েছে, তারা নিশ্চয়ই তাদের জীবনযাপন করছেন এই চাকরি করে, তাহলে তাদের কি হবে? দেখো, মূলত তারা এই দাবি নিয়ে আগামী 7 তারিখ পর্যন্ত, অর্থাৎ জানুয়ারির 7 তারিখ পর্যন্ত ধর্মতলার এই ওয়াই চ্যানেল সংলগ্ন এই জায়গায় ট্রাম লাইনের কাছেই তারা বসতে চান, এবং সেই জন্য আজকে একটা চিঠি লালবাজারে জমা দেওয়া হবে এবং তাদের তরফ থেকে জানানো হয়েছে যে সেই চিঠিতে তারা জানাবেন যে লালবাজারে তারা জানাতে চাইছেন 7 তারিখ পর্যন্ত তাদের যাতে এখানে বসার অনুমতি দেওয়া হয়। সেই চিঠি নিয়ে একজন প্রতিনিধি দল গিয়ে পৌঁছেছে ইতিমধ্যেই। দাদা, একটু কথা বলবো আপনার সঙ্গে। দাদা, আপনাদের প্রতিনিধি দল তো গিয়ে পৌঁছেছে, আপনারা আশাবাদী যে আপনাদের যে চিঠির তরফে যে দাবি করা হয়েছে যে এখানে বসতে দেওয়া হোক, সেটা মান্যতা দেবে লালবাজার? হ্যাঁ, আমরা অবশ্যই আশাবাদী, কারণ আমাদের প্রতিনিধি দল গেছে, কিছুক্ষণ আগেই গেছে প্রতিনিধি দল। এখনো আমরা সেখান থেকে কোনো প্রত্যুত্তর পাইনি, তবে আশা করছি খুব জলদি তারা পজিটিভ বার্তাই দেবেন। বহু ক্ষেত্রে দেখা যায় যানজটের একটা সমস্যা থাকে, তার ফলে অনুমতি অনেক সময় রিজেক্ট হয়ে যায়, বা চিঠিতে তারা জানিয়ে দেন যেহেতু যানজটের সমস্যা রয়েছে। সেক্ষেত্রে এখানে তো সেই সমস্যাটা নেই, আপনারা এটা জানাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। যে এই যে অঞ্চলটায় আমরা যেখানে এখন আপাতত অবস্থান করছি, এটা কিন্তু মেন রাস্তা থেকে একটু ভেতরে, অর্থাৎ যানজটের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তাই পারমিশন না পাওয়া আশা করি হবে না, পারমিশন অবশ্যই পাওয়া যাবে। এখনো পর্যন্ত সংখ্যাটা 15,000-এর কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছে। 15,000, হয়তো আরও বেশি শিক্ষকরা যারা বসে রয়েছেন। আরও শিক্ষক বা বিভিন্ন আরও সংগঠন যারা রয়েছেন, তারাও কি যোগদানের কথা বলছেন আপনাদের সঙ্গে? না, সেরকম কথা হচ্ছে, তবে সেটা আলোচনামূলক ব্যাপার, সকলের সঙ্গে আলোচনা করে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। একটা কথা বলুন, একদিকে এই ধর্মতলা অঞ্চল, যেখানে একদিকে আমরা দেখতে পাচ্ছি চিকিৎসকদের ধর্ণা চলছে, ঠিক এখানে আপনারা ধর্ণা দিচ্ছেন। কতটা তাৎপর্যপূর্ণ এই সময় দাঁড়িয়ে অন্তত পরপর এতগুলো ধর্ণা, এতগুলো ইস্যু? অবশ্যই তাৎপর্যপূর্ণ। এই কারণে আমরা সরকার তথা জনগণের কাছে বার্তা দিতে চাই যে আমরা যে দুর্নীতির লিস্ট রয়েছে সেই দুর্নীতির কোনো অংশের মধ্যে নেই, তাহলে কেন আমরা অযথা সাজা পাবো? আমরা টোটাল প্রসিডিওর মেনটেন করে 6 বছর চাকরি করছি, তাহলে কেন আমরা কারো দোষের দায়, তার জন্য কেন আমি সাজা পাবো? আমি যেটা জিজ্ঞেস করছিলাম আগেও, হয়তো যে দুর্নীতি না করারই কার্যত সাজা আপনারা ভোগ করছেন। অবশ্যই আমাদেরকে আমরা মানসিক দিক থেকে, সামাজিক দিক থেকে, প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে আমরা আজকে বঞ্চিত হচ্ছে এবং আমরা নিপীড়িত হচ্ছি। আমরা আমাদের সম্মান ফিরে পেতে চাইছি। আমি দেখতে পাচ্ছি একজন এখানে যিনি ধর্নায় বসে রয়েছেন, তিনি একটা বুকে ব্যাচ লাগিয়ে রয়েছেন। এখান থেকেই, হ্যাঁ বলুন। আমি আন্দোলনের সাথে সম্পৃক্ত অভয়া মঞ্চে, এখানে সলিডারিটি দেখাতে। আপনি পাশে দাঁড়াতে এসেছেন? যারা শিক্ষকরা একদিকে আমরা বুঝতেই পাচ্ছি যে রীতিমতো চিন্তা থেকে, আশঙ্কা থেকে একটা গোটা প্যানেল বাতিল হয়ে গেলে কত মানুষ বিপদে পড়ে যাবেন, যারা যোগ্যতাকে বিপদে পড়বেন, সেই আশঙ্কা থেকে আজকে পথে প্রতিবাদে যারা শিক্ষক তারা। ধন্যবাদ তোমাকে পিঙ্কি। পঞ্চায়েতে ঢুকে দেখি আমাদের যে ডকুমেন্টস ঘর ছিল সব পঞ্চায়েত থেকে সব ছিঁড়ে আগুন ধরে সব পুড়িয়ে দেওয়া হয়েছিল। আমাদের ঘরের ডকুমেন্টস ছিল, আমার একটাও ঘর পাই না। কাগজ আমি পঞ্চায়েতেও জমা দিয়েছি। বন দপ্তর আধিকারিকরা এখানে ঘোরাফেরা করছিল, তো ওরা বলছে যে বাঘ এসছে এখানে। 8টার সময় চলে এসছে, রাত 8টা। আপনাদের গ্রামে? হ্যাঁ, আমাদের গ্রামে। তাহলে আমাদের দমে ভয় লাগছে, কোথাও বেরোতে পারছি না।